আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে ব্যক্তি গঠনে, চরিত্র গঠনে মাহে রমাদান। আমরা জানি রমাদান যখন আমাদের কাছে আসে, প্রত্যেক ব্যক্তি তার নতুন করে পরিকল্পনা সাজায় কীভাবে সে নিজেকে গঠন করবে, কীভাবে একটি পাপী মানুষও যেন জান্নাতি হতে পারে, সেই রকম একটা রূপরেখা, একটি ছক, একটি পরিকল্পনা তিনি নির্ধারণ করেন। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সম্মানিত ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। চরিত্র গঠনে মাহে রমাদান, আমরা জানি যে প্রত্যেক মানুষই রমাদান যখন আসে সে তার সকল প্রকার পাপাচার এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ কোনো সম্পর্ক, খাবার দাবার সব কিছু ত্যাগ করে তিনি আল্লাহকে খুশি করার চেষ্টা করেন। এভাবে করে ব্যক্তি গঠনের জন্য যে প্রক্রিয়া আমাদের শুরু হয়, এর মূল উদ্দেশ্যটা কী হবে যদি জানান। মাহে রমাদান, পবিত্র রমজান মাস, আমরা এটাকে রোজার মাস বলি, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এটার উদ্দেশ্যই করে দিয়েছেন তাকওয়া, সহমর্মিতা এবং চরিত্র গঠনের মাস হিসাবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আমরা এর মাধ্যমে একেবারে সুস্পষ্টভাবে বুঝি রমাদান মাস রোজার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জনের জন্য। তা আমরা যদি মূল বিষয়টাকে ধরি, যে সেটা হচ্ছে তাকওয়া। আর তাকওয়া যখন একজন মানুষের ভিতরে তাকওয়া আসে, স্বাভাবিকভাবেই তার চরিত্র গঠন হবে, তার পরিবারের চরিত্র গঠন হবে, ব্যক্তি চরিত্র বোঝা যাবে কিভাবে, কোন কোন করের মধ্যে দিয়ে? হ্যাঁ জি, তাকওয়া হচ্ছে, এটা হচ্ছে তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাকওয়ার একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। হাদিসটা সহিহ হাদিস গ্রন্থে আসছে যে তাকওয়া হচ্ছে যে আমরা এমন একটা রাস্তা দিয়ে হাঁটবো যে রাস্তার দুই পাশেই কাঁটাযুক্ত গাছ। তো কাঁটাযুক্ত গাছে তো আমরা নিজেকে একেবারে খুব আয়েশ করে হাঁটা যাবে না, সেখানে আমাদেরকে জামা কাপড় গুটিয়ে সাথে সেখান থেকে পথ চলতে হবে, এবং সেই সতর্কতা কি আসলে সেই সতর্কতা, এটা দুনিয়াতেও মানুষ যখন কোনো কাজ করবে চলবে যাবতীয় অন্যায় নেতিবাচক কাজ থেকে বিরত হয়ে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবে। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। সময় হয়েছে একটা বিরতির, কিছুক্ষণ পর সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, বিশিষ্ট লেখক এবং গবেষক। আপনি একদিকে তো শিক্ষক, অপরদিকে একজন পিতা। আপনি সন্তানকে আর কোন কোন গুণে, যেমন তেলাওয়াতে অভ্যস্ত করা, নামাজে হাতে ধরে নিয়ে যাওয়া, বা এরকম আর কি কি গুণাবলীতে তাকে অভ্যস্ত করানো যায়, সুযোগ রয়েছে? আমি আমার পরিবারে একটা রমাদান প্ল্যান তৈরি করেছি রমাদানের আগেই। রমাদান প্ল্যানে অনুযায়ী আমাদের ঘরে পরিচালিত হয়। আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক, পাশাপাশি পিতা হিসাবে আমার সন্তানদের আমি সাহারি থেকে শুরু করে আমাদের ইফতার পর্যন্ত একটা পরিকল্পনার মধ্যে চলে। আমি সর্বপ্রথম তাদেরকে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত, এবং তারা নির্দিষ্ট সময়ে কোরআন তেলাওয়াত করবে, অর্থসহ কোরআন তেলাওয়াতের জন্য প্র্যাকটিস। আমার ফ্যামিলিতে এটা আমি, আমার স্ত্রী সহ আমার সন্তান, আমরা অর্থসহ কোরআন তেলাওয়াতের একটা প্র্যাকটিস করি। তো আমাদের যেহেতু আগে থেকে পরিকল্পনা আছে, সেই হিসাবে আমাদের কোনো সমস্যা হয় না। আমরা বাসায় সাহারির পরে বিশ্রামের পরে কোরআন তেলাওয়াত দিয়ে দিনের কার্যক্রম শুরু। এরপর কিছু সময় তারা তাদের হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়নটা বিকেল বেলায় আমি রেখেছি তাদের জন্য। বিকেল বেলায় হাদিস অধ্যয়ন রেখেছি, ইসলামী সাহিত্য অধ্যয়ন রেখেছি, কারণ চরিত্র গঠনের জন্য আর কোরআন হাদিসের পাশাপাশি কোরআন হাদিস ভিত্তিক ইসলামী সাহিত্য চরিত্র গঠনের সন্তানদের জন্য একটা বড় সহায়ক। জি, শুকরিয়া। আপনার মাধ্যমে অনেকগুলো দিক নির্দেশনা পেয়েছি। আমরা আশা করব আমাদের দর্শকরা তার পরিবারের সন্তানদেরকে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং কাজে লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আবার কখনো দেখা হলে আপনার সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমরা আলোচনা করছিলাম ব্যক্তি গঠনে কিভাবে রমাদানকে কাজে লাগানো যায়। আমরা মৌলিক
কিছু নির্দেশনা পেয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা মাহে রমাদানে আমাদেরকে বিষয়গুলো আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।